আজ করব ভেজ পোলাও। তো তার জন্য কিছুটা কাজু আমি নিয়ে নিলাম। তো কাজুটাকে আগে ভেজে নেব, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। কাজুটাকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি ভেজ পোলাওয়ের জন্য যে সবজিগুলো নিয়েছি, প্রথমেই দিয়ে দিলাম ফুলকপিটা। তো ফুলকপিটাকে আমি একটু ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম গাজরগুলো। গাজরটাকেও একটু নাড়াচাড়া করে নেব। দিলাম খানিকটা বিনস। তো বিনসটা দিয়েও আমি একটু ভেজে নেব। তো সবজিগুলোকে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি এটাকে ভাজা হতে হতে একটু ঢাকা দিয়ে দেব, আর একটু নরম হওয়া পর্যন্ত। খানিকটা মটরশুঁটিও দিয়ে দেব। মটরশুঁটিটাকে দিয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, সবজিটাকে একটু নরম হওয়ার জন্য। সবজিটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন দিলাম আমি সবার শেষে ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামটা সবার শেষে দিলাম। ক্যাপসিকাম হতে টাইম লাগে না, আর ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি থাকলে খেতেও ভালো লাগে। তার জন্য সবার শেষে আমি ক্যাপসিকামটা দিলাম। তো আরেকটু নাড়াচাড়া করে এবার আমি সবজিটাকে তুলে নেব। সবজিটাকে ভেজে তুলে নিলাম। এখন দিলাম এখানে 1 চামচ ঘি, দেব 2টো তেজপাতা, আর গরম মশলা দেব একটু, দিলাম দারচিনি, 2টো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, আর সেই সাথে দিলাম কয়েকটা লবঙ্গ। তো মশলাটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। দিলাম একটু গোটা জিরে। তো সব আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 কাপ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে একটু ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব। পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে রাখলে পোলাওটা ভালো হয়, ঝরঝরে হয়। তো এখন আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। তো পোলাওয়ের চালটা আমার ভাজা হয়ে গেছে। পোলাওয়ের চালটা ভাজা হয়েছে, আমি বুঝলাম কি করে, চালটা সমানে ফুটফুট করে ফুটছে। তো পুরোপুরি ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরেও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দেব। আমি যে পাত্র দিয়ে চাল নিয়েছিলাম তার দ্বিগুণ আমি জলটা নিয়েছি, কিন্তু পুরোটা জল আমি দেব না। 1 কাপ চাল নিয়েছিলাম, তো সেখানে আমি 2 কাপ জল গরম করেছি। তো পুরোটা জল আমি এখানে দিলাম না, কিছুটা হাতে রেখে দিলাম। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। দেব পরিমাণ মতো নুন, 1 চামচ 2 চামচ নুন আমি দিলাম, কারণ চালটা ফুলে উঠবে, সেই জন্য আমি এখানে 2 চামচ নুন দিলাম। চিনিটা দিলাম 1 চামচ, সেই সাথে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর বাদ বাকি যা ভাজা ছিল সব ভাজা আমি এখানে মিশিয়ে দেব। যে সবজিটাও আমি ভেজে রেখেছিলাম সেই সবজিটাও আমি এখন মিশিয়ে নেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে এলাম আমি 10 মিনিট পরে, কারণ আমি বলেছিলাম যে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব, কিন্তু 5 মিনিটে হয়নি। এটা আমার আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন আমার জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে, পোলাওয়ের জলটা, আর সবজিও সেই সাথে একদম সেদ্ধ হয়ে গেছে।
আর সেই সাথে আমি দেখাচ্ছি চালটা কতটা নরম হয়েছে। চালটাও একদম নরম হয়ে গেছে, আর সেই সাথে সবজিও সেদ্ধ, সব সেদ্ধ হয়ে গেছে একদম। তো তৈরি হয়ে গেল আমার ভেজ পোলাও। তো ভেজ পোলাও রেডি, এখন আমি নামিয়ে নেব। তো নিরামিষ ভেজ পোলাও, তো এটা আমিষের সাথেও খাওয়া যায়, আবার নিরামিষ দিনে নিরামিষের সাথেও খাওয়া যায়। তো সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি আমার এই ভেজ পোলাও রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন, সেই সাথে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো আর যারা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।